সাবজেক্টের মধ্যে ঢুকে যাই। প্রথমেই বলি প্রোক্রিয়েটিভ কি। প্রোক্রিয়েটিভ হচ্ছে একটা নতুনত্ব ক্রিয়েশন, যে কারণেই কোম্পানির নাম হচ্ছে প্রোক্রিয়েটিভ, যেটা ভারতবর্ষে আজ পর্যন্ত আগে কখনো ছিল না। কি বলেছে অভিজিৎ বাবু? বলে গেছেন তিনটে পার্ট। তিনটে পার্টের মধ্যে একটা হচ্ছে কিনবো খাবো ফেরত পাবো, কোম্পানির প্রোডাক্ট একটা পার্ট। একটা পার্ট হচ্ছে অ্যামাজন অনলাইন বা আপনি ফ্লিপকার্ট থেকে শুরু করে বিভিন্ন যে সাইট আছে সেখান থেকে আপনি মার্কেটের প্রোডাক্ট কেনা। আর একটা হচ্ছে অফলাইন সাইট। এই তিনটে সাইট, এই তিনটে সাইটের উপর ভিত্তি করে আপনি কিন্তু কাজ করতে পারছেন। আমি আজকে কিভাবে কাজ করা যায়, ফোন কিনলে কি পাবেন, না পেলে কি ক্ষতি আছে, যেগুলো অভিজিৎ বাবু বললেন, আমি ওই সাবজেক্টের উপর আজকে আলোচনা করবো না। আমি যেটা আজকে আপনাদের বলবো, আমি বলবো এই প্ল্যানটা অদ্ভুত, মানে কমপ্লিকেটেড হলেও খুব সোজা ভাবে যদি দেখেন, এই প্ল্যানের আমি 3-4টে জিনিস আজকে আপনাদের কাছে আলোচনা করবো। কিভাবে ইনকামটাকে জেনারেট করা যায়। আমার মনে হয় এখানে যারা যারা আছেন প্রত্যেকেই আগামী দিনে অন্তত 20,000, 25,000, 50,000, 1 লাখ টাকা কি করে ইনকাম করা যায় তার জন্যই এখানে আশা নিয়ে ভরসা নিয়ে এসছেন। তাহলে যারা যারা এখানে এসছেন তাদেরকে আমি বলবো, প্রথম যে কাজ সেটা হচ্ছে কোম্পানির 3টে প্ল্যানের প্রথম কাজ হচ্ছে আমি এই কোম্পানিতে জয়েন করলাম। প্রথম কাজ, প্ল্যানে আমি পরে আসছি, আমি এই কোম্পানিতে জয়েন করলাম। আমি একজন নতুন লোক, আমি জানি না এখানে কেউ নতুন আছেন কিনা। আমি একজন নতুন লোক, আমি এই কোম্পানিতে জয়েন করলাম। আমাকে সিনিয়র বললো 2,000 টাকা দাও, 2,200 টাকা দাও, লাইফ টাইমে তোমার আইডি হয়ে যাবে, এবং সেই আইডির টাকা যেটা তুমি দিচ্ছ তার এগেনস্টে তুমি প্রোডাক্ট পাবে কোম্পানির পছন্দ মতো, এবং সেই টাকাটাও 2-3-4 বছরের মধ্যে নাকি আমার ঘরে 100% ক্যাশব্যাক হয়ে যাবে। তো এই কথাটা মোটামুটি বিশ্বাসযোগ্য নয়, আমরাও বিশ্বাস করিনি। কিন্তু আপনি হয়তো আপনার দাদা বলেছে, আপনার বন্ধু বলেছে, আপনার পাড়া প্রতিবেশী বলেছে, আপনার মহল্লার কোনো লোক বলেছে, কেউ না কেউ বলেছে, আপনি তার কথাতে ঠিক আছে ভাই চলো 2,000-2,200 টাকা তো কত দিকে খরচা করি, আপনি দিয়ে দিয়েছেন। এবং তার এগেনস্টে হয়তো 2-4-5টা বুঝুন না বুঝুন পেস্ট, সাবান, শ্যাম্পু, কিছু সাপ্লিমেন্ট প্রোডাক্ট হয়তো আপনি পেয়ে গেছেন। ব্যাস, এরপর যে কাজটা কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বা কাজটা আদৌ কি, এই সাবজেক্টটা কিন্তু অনেক মানুষের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। আমি যদি ভুল বলি আমাকে বলুন। আজকে কোম্পানিতে প্রায় 1.5 লক্ষ মানুষ, আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এখনো পর্যন্ত অন্তত 50,000 মানুষ আছে যারা হয়তো আইডি করে বসে আছেন, যারা কিন্তু কিছুই জানেন না প্রক্রিয়েটিভ। এরকম বাস্তব কথা, এরকম বাস্তব কথা। এবারে আমি চাই সেই জায়গাটা আপনারা একটু যদি নলেজ নিয়ে নেন তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তাহলে আমি ধরে নিলাম আপনি জয়েন করে গেছেন 2,200 টাকা। প্রথম কি করতে হবে? প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে কোম্পানির যে 3টে পার্ট যেটা অভিজিৎ বাবু বলছিলেন, সেই 3টে পার্টের একটা নলেজ আপনাকে প্রথমে নিতে হবে। কেন? যদি আপনি আগামী দিনে টিম ওয়ার্ক করতে চান, যদি আপনি অ্যাক্টিভলি কাজ করতে চান, তাহলে প্রথম যেটা করতে হবে, যে অভিজিৎ বাবু বলছেন একটা 60 টাকার পেস্ট কিনে 60 টাকা ফেরত পাওয়া যায়। কি ক্যালকুলেশনে ফেরত পাওয়া যায়, কিভাবে ফেরত পাওয়া যায়, কি সিস্টেমে আসে, রিওয়ার্ড পয়েন্ট কি, এগুলো পরে বুঝবেন, এগুলো কাজ করতে করতে বুঝবেন। কিন্তু আপনাকে নিজের বিশ্বাসে দেখতে হবে যে ঠিক আছে চলো, আমার বাড়িতে তো পেস্ট, সাবান, শ্যাম্পু, রানিং প্রোডাক্ট আমার বাড়িতে লাগেই। তাহলে আমি যদি জয়েন করে গেছি ঠিক আছে, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যদি আমার বাড়ির প্রয়োজনে এই মাসে 500 টাকার মাল কিনি, আমি বেশি বলছি না, আমি বলছি 500 টাকার যদি আমি মাল কিনি, এবং সেটা হচ্ছে রানিং প্রোডাক্ট, মানে যেগুলো আমার বাড়িতে লাগবেই, আমি কাজ করি বা নাই করি আমি লাগবেই, তাহলে 500 টাকার মাল কিনে অভিজিৎ বাবু বা আমরা বলছি যে দেখবেন একদিন পর থেকে বা 1 সপ্তাহের মধ্যে আপনার ঘরে কিছু না কিছু টাকা ঢুকতে শুরু করে দেবে। আদার দেন কমিশন, কমিশন কিন্তু আলাদা জিনিস। অন্য কোম্পানিতে আপনি প্রোডাক্ট কিনে ইউজ করলে বা প্রোডাক্ট বিক্রি করলে আপনি কমিশন পান, এখানে কমিশনটা আলাদা ব্যাপার, কমিশন আপনি পাবেন। কিন্তু আদার দেন কমিশন, কমিশন ছাড়া আপনার ঘরে দেখবেন হয়তো 5 টাকা, হয়তো 12 টাকা, হয়তো 20 টাকা, হয়তো 24 টাকা, হয়তো 48 টাকা, এরকম একটা কিছু ফিগার, হয়তো আপনি 500 টাকা কিনেই দেখা যাবে আপনার ঘরে 12 টাকা ঢুকে গেল, আপনার ঘরে 5 টাকা ঢুকে গেল। তাহলে এই যে 5 টাকা বা 12 টাকা ঢুকলো হয়তো আপনার অ্যাকাউন্টে গেল, তাহলে প্রথম মনে প্রশ্ন আসবে কি করে ঢুকলো। আজ পর্যন্ত ভারতবর্ষের সেকেন্ড কোনো কোম্পানি নেই যেখানে একটা 60 টাকার পেস্ট কিনে, একটা সাবান কিনে, একটা শ্যাম্পু কিনে 500 টাকা, 1000 টাকা, 2,000 টাকা, 200 টাকার মাল কিনে আমার ঘরে পরের দিন বা 1 সপ্তাহের মধ্যে 2 টাকা, 5 টাকা, 10 টাকা ঢুকবে আদার দেন কমিশন। আবার বলছি কমিশন ছাড়া, এটা কিন্তু অবাস্তব ব্যাপার। কিন্তু আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে হ্যাঁ এটা বাস্তবে সম্ভব হচ্ছে। তাহলে যখন আপনি নিজের চোখ সব থেকে বড় চোখ, আপনি অন্যের চোখ দিয়ে বিশ্বাস করবেন না। অভিজিৎ বাবু আপনাকে এত কথা বলে গেল, লিডাররা অনেক অনেক কথা বলে, রণদীপ বাবুও লিডার, অভিজিৎ বাবুও লিডার, চন্দন বাবুও লিডার, সবাই এখানে লিডার আছে। রণদীপ বাবু অনেক বড় বড় কথা বলবে, অভিজিৎ বাবু অনেক বড় বড় কথা বলবে, কোম্পানির প্রচার করতে এসছে, তারা কোম্পানির ভালোই বলবে, খারাপ বলবে না। এইটা কিন্তু
আপনাদের বুঝে নিতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আপনাকে বুঝে নিতে হবে যে এই যে কথাটা বলছে তার বাস্তব ভিত্তি কি। আমি নিজে 500 টাকা কিনলাম, পরের বার কিনবো কি কিনবো না পরের ব্যাপার। আমি 500 টাকা কিনলাম, কিনে আমার ঘরে 5 টাকা ঢুকলো, 10 টাকা ঢুকলো, দ্যাট মিনস হ্যাঁ এখানে নিশ্চয়ই এমন কিছু ব্যাপার আছে। কমিশন ছাড়া যখন ক্যাশব্যাকের একটা পার্সেন্টেজ 5 টাকা হোক আর 10 টাকা হোক আমার ঘরে ঢুকেছে, তার মানে এর মধ্যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। যে ব্যাপারটাতে জোর দিয়ে ওই জন্য অভিজিৎ বাবু বলছেন যে 3 থেকে 4 বছরের মধ্যে দেখবেন আপনার ঘরে ওই 500 টাকা কিনে কোম্পানির প্রোডাক্টের 500 টাকা আপনার ঘরে ঢুকে যাবে। তাহলে প্রথম আপনার কাজ কি? সিদ্ধান্ত নেওয়ার পরে বিশ্বাস করা। বিশ্বাস কাকে করবেন? লিডারকে? না, আমরা এখানে ভুল করি, আমরা লিডারদের বিশ্বাস করি। অবশ্যই লিডারদের বিশ্বাস করবেন, না বলছি না, কিন্তু সবার আগে নিজের চোখকে বিশ্বাস করবেন। তাহলে নিজের চোখ যদি দেখে নেয় যে হ্যাঁ এটা ঢুকছে এবং অ্যাকাউন্টে আসছে, এবং যে মুহূর্তে আপনার 200 টাকা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে, তার জন্য অভিজিৎ বাবুর হাতে পায়ে ধরতে হচ্ছে না, রণদীপ বাবুর হাতে পায়ে ধরতে হচ্ছে না, তার মানে জানবেন হ্যাঁ এখানে কোনো সিস্টেম আছে যেটা জেনারেট করা আছে, যেটাকে বলা হচ্ছে এআই সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বলা হচ্ছে অ্যালগোরিদম, তার মাধ্যমে টাকা ঢোকে। তাহলে আমি এটা ফার্দার এর উপর পড়াশোনা করতে পারি বা আমি এর উপরে ট্রেনিং নিতে পারি 1 ঘন্টা 2 ঘন্টা, স্যার আমাকে দেখান কিভাবে টাকাটা ঢোকে। আপনার মধ্যে থেকে ইন্টারেস্টটা গ্রো করতে হবে। আমি গিয়ে আপনাকে এক্ষুনি 2 ঘন্টা ক্লাস করে দিতে পারি, আমি মনে করলে এক্ষুনি জুমে আপনাকে এক্ষুনি 2 ঘন্টা বকে দিতে পারি, হ্যাঁ যে দেখুন এইভাবে পাচ্ছেন ওইভাবে পাচ্ছেন, আমি বলতে পারি, কিন্তু আলটিমেটলি তাতে কিন্তু আপনার শিক্ষা হবে। তাহলে আপনি যখন নিজের চোখে দেখবেন আপনি শিখতে পারবেন, এটা হলো প্রথম। দ্বিতীয় হচ্ছে যখন আপনি এখান থেকে টাকা পাচ্ছেন তখন দ্বিতীয় কথা আপনার মনে আসা উচিত, আচ্ছা ভারতবর্ষে অ্যামাজন ফ্লিপকার্ট ব্যবসা করছে, ভারতবর্ষে ফ্লিপকার্ট ব্যবসা করছে, ভারতবর্ষে বিভিন্ন মুদিখানা দোকান ব্যবসা করছে, বিভিন্ন আপনার পাড়ায় ব্যবসা করছে, মোবাইল দোকান ব্যবসা করছে। আমরা কত সময় ভাবি আমার যদি এরকম একটা দোকান থাকতো, আমার যদি এরকম একটা হোটেল থাকতো, আমার যদি এরকম একটা রেস্টুরেন্ট থাকতো, আমার যদি এরকম একটা ওষুধের দোকান থাকতো, আমার যদি একটা বাবার পয়সা থাকতো তাহলে আমি একটা অমুক করতাম, এরকম স্বপ্ন থাকে তো। কিন্তু দেখুন তারা যেভাবেই হোক, তারা কিন্তু মুদিখানার দোকান হোক, ব্যবসা হোক, গ্রসারি হোক, মুদিখানা হোক, যা পারে হোক, ঠিক আছে, ওষুধের দোকান হোক, মোবাইলের দোকান হোক, তারা কিন্তু খুলে ব্যবসা করছে। আর আমাদের এমন দশা, আমাদের পেট চালানোর তাগিদে, বেঁচে থাকার তাগিদে, জরুরি পরিষেবার তাগিদে আমি কিন্তু সেই মোবাইল দোকানে যাচ্ছি মোবাইল কিনতে, ওষুধ দোকানে যাচ্ছি ওষুধ কিনতে, সে পাড়ার যে কোনো দোকানই হোক, এক্স এর দোকান আর ওয়াই এর দোকান আমি বলছি, আমরা যাচ্ছি কিনতে। বা আমরা অনলাইন থেকে কিনছি, চাদর কিনছি, জামা কিনছি, প্যান্ট কিনছি, জুতো কিনছি, আমার প্রয়োজনে কিনছি, কেউ আমায় জোর করছে না। এই যে কেনাকাটি গুলো হচ্ছে, এর আলটিমেট ফায়দাটা কে নিচ্ছে? যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি সে নিচ্ছে। আর কে নিচ্ছে? যে দোকানদার, সে একটা লাভ করে আপনাকে মাল দিচ্ছে। আমরা কারা? আমরা হচ্ছে কাস্টমার। কাস্টমার মানে কি? কাস্টমার মানে হচ্ছে কষ্ট করে মরো, এটা খুব একটা চলতি কথা যে কাস্টমার মানে কষ্ট করে মরে। তার মানে ইউজার এন্ডে যখন আমরা কাস্টমার, আলটিমেটলি দেখবেন আমাদের লাভ কিছু নেই, আমাদের পেট ভরানোর তাগিদে বা আমার মোবাইল ফোনের প্রয়োজনীয়তার তাগিদে বা আমার বাবার বা আমার মায়ের বা আমার যে কোনো আত্মীয়ের বা নিজের শরীর খারাপের কারণে আমাকে ওষুধের দোকান যেতে হচ্ছে, মোবাইল দোকান যেতে হচ্ছে, ফ্রিজের দোকান যেতে হচ্ছে, টিভির দোকান যেতে হচ্ছে। আমি কি পাচ্ছি? আমি পরিষেবাটা পাচ্ছি, কিন্তু তার বিনিময়ে আমি পয়সা দিয়ে দিচ্ছি। লাভবান কারা হচ্ছে? তারা হচ্ছে, তাই তারা দোকান খুলে বসে আছে। কিন্তু ভারতবর্ষে এইটা কখনো কেউ ভাবিনি। সুবোধ বাবু যেটা ভেবেছেন এবং তৈরি করে ফেলেছেন এবং দিয়ে দিয়েছেন আপনাদের, এবং এটা অলরেডি প্রমাণিত 5 বছরে, যে এই ধরনের কেনাকাটাও যার সাথে আমাদের প্রত্যক্ষভাবে কোনো যোগ নেই। আমরা অ্যামাজনের মালিকও নয়, আমার সাথে অ্যামাজনের আমার সুবোধ বাবুর মিলও নেই, সুবোধ বাবু চেনেও না, আমরাও চিনি না অ্যামাজনকে। ওই মালিকের নামটুকু জানি যে অ্যামাজনের মালিক জোস বেজোস, ব্যাস এই পর্যন্ত। তার সাথে আমার পরিচয় নেই, আমারও নেই, আপনারও নেই। অথচ দেখুন তারা কোটি কোটি টাকা ভারতবর্ষ থেকে ব্যবসা করে চলে যাচ্ছে বিদেশে, বা ভারতীয় কোম্পানিও কোটি কোটি টাকা ব্যবসা করে তাদের ফ্যামিলি মেম্বারদের ভালো করছে আমাদের টাকা নিয়ে, অথচ আমরা সেখান থেকে কোনো বেনিফিটেড হচ্ছি না। এইটা আজকে প্রথম কোম্পানি প্রোক্রিয়েটিভ যে বলছে যে পুরো না হলেও অন্তত 30% পর্যন্ত 2-3-4 বছরে আমি আপনাকে বেনিফিট করে দিতে পারি। আপনি পাড়ার দোকান থেকে মুদিখানা কিনবেন, আপনি পাড়ার দোকান থেকে ওষুধ কিনবেন, আপনি দামে দামেই কিনবেন, তার এগেনস্টে এমন একটা সিস্টেম আমার কাছে করা আছে যে সিস্টেমের মাধ্যমে আমি এগুলো পেতে পারি অনলাইন এবং অফলাইন থেকে। তাহলে আপনাদের কারোর কাছে কাছে অনলাইন দোকান আছে, এই অফলাইন দোকান আছে, আপনি কিনে পরীক্ষা করে দেখতে পারেন। কিন্তু ম্যাক্সিমামই আজকে এখানে যারা এসছেন আমার মনে হয় তাদের আশপাশে অফলাইন দোকান নেই, কারণ তো আপনারা সবে সবে শুরু করেছেন, ওই কাকদ্বীপের সাগরের কিছু লোক বাদ দিলে, বা আপনারা মোটামুটি ভাবে এখন হয়তো 2-3 মাস সমাজ কাজ করছেন, সেভাবে এখনো টিমটা গ্রোথ হয়নি।
তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে পরীক্ষা করার জায়গা কোথায়? লিডারদের বিশ্বাস করবেন না। আপনি নয় কোম্পানির প্রোডাক্ট পেয়ে গেছেন, দেখলেন টাকা ঢুকছে। অনলাইনে কিনলে টাকা ঢোকে? 1 মাস পর থেকে অভিজিৎ বাবু বলবে 1 থেকে 1.5 মাস পরে টাকা ঢোকে। রণদীপ বাবু বলবে 1 থেকে 1.5 মাস পর টাকা ঢোকে। আদৌ কি টাকা ঢোকে? তাহলে আপনাকে কি করতে হবে? 200 টাকার জিনিস হোক, 500 টাকার জিনিস হোক, 1000 টাকার জিনিস হোক, আপনার প্রয়োজনের জিনিস হোক, আপনাকে কিন্তু সেটা কিনে আপনাকে কিন্তু পরখ করে দেখে নিতে হবে যে দেখি তো অনলাইনে কিনি, অনলাইনের জন্য তাহলে আমার অফলাইন দোকানের দরকার নেই, দেখি তো আমার কাছে 2 টাকা 5 টাকা ঢুকছে কিনা। কি আশ্চর্যজনক ভাবে দেখবেন ঠিক 1-1.5 মাস 2 মাসের মাথায় আপনার কাছে সেই কেনার উপর টাকাও কিন্তু ঢুকতে শুরু করে। তাহলে আপনার কাছে সেই বিশ্বাসযোগ্যতা তৈরি হলো। যখনই একটা কোম্পানি সম্বন্ধে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে, এবং অলরেডি আমরা যখন প্রথম কাজ শুরু করি 2021-এ, তখন এই বিশ্বাসযোগ্যতাটা ছিল না, ইভেন আমাদেরও ছিল না। আদৌ দেবে? কে জানে বাবা কি করে দেবে, প্ল্যানই বুঝতে পারছি না কি বলতে চাইছে। কিন্তু আজকে 5 বছরে আমরা প্ল্যান 99% বুঝে গেছি। আজকে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করছি, সাথে সাথে আমাদের চোখ বিশ্বাস করে নিয়েছে। সাথে সাথে আমরা কি দেখেছি, অভিজিৎ বাবু বলে গেছেন যে যদি আমি নাও পাই আমার 1 টাকাও লসের কোনো জায়গা নেই। সব থেকে বড় সিকিউরিটি যেটা, তাহলে এইখানে আমি ফ্রি মনে কাজ করতে পারি। এবার কাজটা কি করব? কাজটা যদি আপনি করতে যান, আমি খুব সিম্পলিফাই করে আপনাদের বলছি, পুরো কেরিয়ার প্ল্যান জানার এই মুহূর্তে দরকার নেই। প্রথম জানুন যে নেটওয়ার্ক এমন একটা জিনিস, যে নেটওয়ার্ক আপনাকে, যদি আপনি 2 বছর পরিশ্রম দেন না, নেটওয়ার্ক আপনাকে কোটি কোটি টাকা দিয়ে যায়। কিন্তু সাজানোটা মেন। এটা মানেন কি মানেন না? ভিত যদি বাড়ির শক্ত হয় না, আপনি 10 তলা বাড়ি তুলে দিতে পারবেন, আপনি বুর্জ খালিফা তুলে দিতে পারবেন, যদি আপনার ভিত শক্ত হয়। আর ভিত যদি নড়বড়ে হয়, বুর্জ খালিফা তো দূরের কথা, 3 তলা বাড়ি তুলবেন, নেমে পড়ে যাবে কদিন পরে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে এই ভিতটাকে শক্ত করতে গেলে আপনার প্রথম কি করতে হবে? নেটওয়ার্ক করতে হবে। আমি বুঝে গেছি। তাহলে আমি যখন বুঝে গেছি কি, কোম্পানির প্রোডাক্ট কিনলে 100% ক্যাশব্যাক, বাইরের প্রোডাক্ট কিনলে 30% ক্যাশব্যাক, আজ পর্যন্ত ভারতবর্ষে হয়নি, এবং প্রত্যেকটা মানুষ টাকা পেতে ভালোবাসে। তাহলে আপনার বাড়ির সামনের লোক লিডার হতে হবে না, সেই বাড়ির লোকটা কি, আপনার বাড়ির পেছনের লোকটা কি বাইক চালায় না, আপনার ডান দিকের বাড়ির লোকটা কি ওষুধ খায় না, আপনার বাঁ দিকের বাড়ির লোকটা কি মোবাইল ফোন ইউজ করে না? আপনি বাড়িতে বসে আগে ভাবুন, আগে প্ল্যান করুন, তারপর এক্সিকিউশনে যাবেন, তারপরে আপনি মার্কেটে নামবেন। আগে ভাবুন যে হ্যাঁ এটা তো ঠিক, শুধু কি অভিজিৎ বাবুর বাড়ির পাশের লোকগুলোই খায়? আমার বাড়ির পাশের লোকগুলো খায় না? খায়। আমি কি আশেপাশের লোকের সাথে আমার পরিচয় নেই? আছে। 10-20টা 50টা মানুষের সাথে কি পরিচয় নেই? আছে। তাহলে এই 10-20টা 50টা মানুষের কাছে কি আপনি যদি ক্যাজুয়ালি বলেন আমি একটা অদ্ভুত জিনিস পেয়েছি, যেটা আপনার ওখানে এখন প্রোক্রিয়েটিভ জানেই না, আপনি যদি বলেন প্রোক্রিয়েটিভে জয়েন করো না, তাহলে কিন্তু আপনি তাকে আনতে পারবেন না। কিন্তু আপনি যদি তাকে বলেন একটা অদ্ভুত জিনিস পেয়েছি, আশ্চর্যজনক ব্যাপার যে এইরকম টাকা দেখো আমি কেনাকাটি করেছি, আমার কাছে ফেরত আসছে। আমি এর আগে এক্স কোম্পানির কাজ করেছি, ওয়াই কোম্পানির কাজ করেছি, প্রোডাক্ট বেচেছি, ঘাড়ে করে প্রোডাক্ট নিয়ে গিয়ে নিন্না দাদা, খান্না দাদা, মাকুন্না দাদা, আমারটা ভালো দাদা করেছি, কমিশন পেয়েছি, বাড়িতে ইউজ করেছি, ভালোকে ভালো বলেছি, খারাপকেও ভালো বলেছি। অথচ এই কোম্পানি বলছে আমার প্রোডাক্ট নিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। অথচ আমার প্রোডাক্ট নিলে 100% ক্যাশব্যাক পাচ্ছি, আদারদের আমার প্রোডাক্ট নিলে 30% ক্যাশব্যাক পাচ্ছি, এবং সেটা কিন্তু আমার অ্যাকাউন্টে 200 টাকা হলেই পারাক্স করে ঢুকে যাচ্ছে। তাই এই অদ্ভুত জিনিসের জন্য লাইফ টাইমে একবার 2200 টাকা কি দেওয়া যায় না? আপনি তার কাছে প্রশ্ন করুন, আমি তো দিয়েছি, বোকামি করেছি কিনা তুই বল। সে বলবে এই ব্যাপারটা কি বলতো, একটু খুলে বলতো ব্যাপারটা। আপনি খুলে তাকে প্রথমে জয়েন করান, এইটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি এরকম বেছে যে মানুষগুলো টাকার খিদে আছে, অর্থাৎ টাকার খিদে মিন্স টাকার খিদে সবার আছে, কিন্তু যে মানুষগুলো বড় হতে চায় এবং সাথে সাথে সময় দিতে চায় অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা করে। দেখুন, যে কোনো কিছু কাজ করতে গেলে আপনি কোনো লিডারের সাথে কথা বলবেন, ম্যাক্সিমাম লিডার কি বলবে, কিচ্ছু করতে হবে না, তুমি এখানে জয়েন করে যাও, ব্যাস বাদ বাকি সব হয়ে যাবে। আমি আপনাদের খুব খোলা মনে বলছি, একদম কিছু না করে আপনি কিছু পাবেন না। আপনাকে 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন, সপ্তাহে 3 দিন আপনার কাজকে বাঁচিয়ে আপনাকে দিতেই হবে। এবং সেই 1 ঘন্টা 2 ঘন্টা আপনি কি দেবেন? মানুষের সাথে 10টা মানুষের সাথে কথা বলবেন, কিনবো, খাবো, ফেরত পাবো, একটা লাইনের কথা। এবং আমি যেভাবে আপনাদের বললাম, আপনি আপনার টেকনিকে তাকে দিয়ে বলবেন। বিরাট প্ল্যান বোঝানোর দরকার নেই। 10 জন মানুষকে যদি আপনি ভিজিট করেন 1 সপ্তাহে, আমি গ্যারেন্টি দিয়ে আপনাকে বলতে পারি, যেটুকু ক্যাজুয়ালি বললাম এইটুকু যদি আপনি আপনার মতো বলতে পারেন, আপনি দেখবেন অন্তত 5-6টা 7টা মানুষ আপনার সঙ্গে এসে বলবে হ্যাঁ এটা কিন্তু করা যায়। ব্যাস, এই আপনার শুরু হয়ে গেল। যে মুহূর্তে আপনার তলায় ধরুন রণদীপ বাবু এসে জয়েন করলো, চন্দন বাবু এসে জয়েন করলো, বা কোনো XYZ এসে জয়েন করলো আপনার তলায়, আপনি এটা জেনে রাখুন
সে 100% ক্যাশব্যাক পাবে বলে জয়েন করেছে, কি সে 30% পাবে বলে বা সে আর কাছে 2 টাকা 10 টাকা ঢুকবে তার কেনার উপর বলে জয়েন করেছে। কিন্তু যে মুহূর্তে সেই মানুষটাকে আপনি 2200 দিয়ে জয়েন করালেন, আপনার কাছে দুটো জিনিস স্টার্ট হলো। কি স্টার্ট হলো? নেক্সট ডেতে আপনার কাছে 225 টাকা ইনকাম ঢুকলো, যেটা আপনার কাজের মানসিকতা ডেফিনেটলি বাড়াবে। বাবা, একজনকে করালাম আর বসে 225 টাকা পরের দিন ঢুকে গেল, অ্যাকাউন্টে ঢুকে যাবে একটা। সেকেন্ড কি হলো, আপনারা জানবেন যে ম্যান পাওয়ার হচ্ছে সব থেকে বড় পাওয়ার। মানি পাওয়ার থেকেও কিন্তু ম্যান পাওয়ার অনেক বড় পাওয়ার। যার কাছে মানুষ আছে তার কাছে টাকার অভাব হয় না, তার কাছে শক্তির অভাব হয় না। আপনারা জানেন, এগুলো সবাই আপনারা জানেন, আমি আপনাদের জ্ঞান দিতে বসি। তাহলে আপনার জীবনে এই একটি মানুষ এসে আপনাকে বিশ্বাস করলো, প্রথমে আপনাকে বিশ্বাস করলো, পরে কোম্পানিকে বিশ্বাস করলো, বিশ্বাস করে জয়েন করলো। আপনি তাকে যথাযথ মূল্য দিয়ে বোঝালেন এবং তার এগেনস্টে আপনি 225 টাকা আর্ন করলেন, যেটাকে বলা হয় ডাইরেক্ট ইনকাম। এই 225 টাকার সাথে সাথে আপনার টিমে একজন মানুষ এলো। এই একজন মানুষ আপনাকে কি দিতে পারে আপনার কোনো আইডিয়া নেই। আমি আমার উদাহরণটা আপনাদের দিই, তাহলে বুঝবেন। আমি 2021 সালে যখন কাজ শুরু করি, আমি টোটাল গুনে গুনে বলে বলে, তখন তো কিচ্ছু ছিল না, মানে বলতে বলতে পাগল, 17 জন মানুষকে আমি জয়েন করাই, যার মধ্যে অভিজিৎ বাবু একজন। 17 জন মানুষ কিন্তু কাজ করেনি, হয়তো কেনাকাটি করেছে, একবার দুবার বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু ভেঙে পড়িনি। কেন ভেঙে পড়িনি আমি আপনাদের এটা বলছি, আপনারাও ভেঙে পড়বেন না। প্রথম দিকে কাজ করতে গেলে দেখবেন দুমদারাক্কা লোক এসে যাবে, দুমদারাক্কা পালিয়ে যাবে। এটা হবেই একদম, আপনি মিলিয়ে নেবেন আমার কথা। যে কোনো লোক মার্কেটে কাজ করবেন, না না ও কবে টাকা আসবে, কি আসবে, কি 2 টাকা 1 টাকা ঢোকে বলবে, আপনি কিন্তু ভেঙে পড়বেন। আপনাকে লক্ষ্যমাত্রা কিন্তু লম্বা রাখতে হবে 2-4 বছরের। কেন? যদি বড় কিছু করতে হয় আপনার লক্ষ্যমাত্রা লম্বা রাখতে হবে, শর্ট টার্মে ভাববেন না। তাহলে এই যে মানুষটা আজকে এলো, অভিজিৎ বাবু আমার কাছে 17 জনের একজন, কাজ করবে কিনা জানি না। অভিজিৎ বাবু নিজে কাজ শুরু করেছে 4 মাস পরে, জিজ্ঞেস করবেন ওনাকে। উনি জয়েন করেই কাজ করেননি, উনি অনেক কিছু ধারাই বাড়াই করেছে, করে 4 মাস পর কাজ শুরু করেছে। আমি কিন্তু ভেঙে পড়ি। তাহলে এই 17টা মানুষ থেকে মাত্র 5 জন মানুষকে আমি কাজ করাতে পেরেছি। ভাবুন, বলে রণদীপ দে নাকি বিরাট লিডার, বড় লিডার। কি লিডার বাবা? 17 জনের 17 জন তো কাজ করলো না, মাত্র 5 জন মানুষকে আমি কাজ করাতে পারলাম। বুঝবেন কথাটা? এই 5 জন মানুষের পাওয়ারটা দেখুন, আপনার কাছে একজনের পাওয়ার আপনি বুঝে যাবেন। এই 5টা মানুষ যারা আজকে আমার সঙ্গে একটু 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 করে কাজ করলো, আজকে এই মানুষগুলোর সম্মিলিত শক্তিতে আমার কাছে এখন 60,000 মানুষ। কোম্পানিতে 1.5 লাখ মানুষ, আমার কাছে 60,000 মানুষ। বুঝবেন কথাটা ভালো করে। এইবার এই 60,000 মানুষের মজা কি? 60,000-এর মধ্যে 17 জনের থেকে আমি 225 টাকা করে পেয়েছি, আমি এনেছিলাম বলে। বাদবাকির থেকে তো পাইনি, দরকার নেই। কিন্তু সেকেন্ড ইনকাম একটা আমাদের এখানে দেওয়া আছে, যেটাকে বলা হয় ম্যাচিং বোনাস। কি করবেন? এই যে 17 জন মানুষকে নিয়ে আসবেন, 17 জন মানুষকে সবসময় চেষ্টা করবেন আপনার পেয়ারটাকে ম্যাচিং করানোর। মানে আমরা যখন পায়ে জুতো পরি, হাতে গ্লাভস পরি, আমরা দোকানে গিয়ে বলি যে বাঁ পায়ের জুতো আমাকে 20 পিস দিয়ে দিন। কোনোদিন বলেছি? আমি 5খানা জুতো কিনবো, সে জুতো কিনি, চটি কিনি, যাই কিনি, আমি বলে 5 রকমের 5খানা আমাকে বাঁ পায়ের সব দিয়ে দিন, 10টা দিয়ে দিন আমায়। আমরা বলি? বলি না। আমরা কি বলি? 5 পেয়ার দিন, মানে বাঁ পাও দিন, ডান পাও দিন। ঠিক? আপনাকে এখানে এই যে আমি 17 জন মানুষকে এনেছি, 5 জন করবে কি 4 জন করবে কি 10 জন করবে আমি জানি না, কিন্তু আমি সেটাকে কি করেছি, ভেঙে দিয়েছি। মানে আমার বাঁ হাতে রেখেছি 8 জনকে, ডান হাতে রেখেছি 9 জনকে। বুঝবেন কথাটা ভালো করে? বাঁ হাতে রেখেছি 8 জন, ডান হাতে রেখেছি 9 জন। এই যে ভেঙে দিলাম, এটাকে বলা হয় ম্যাচিং করা। এটা একটা পার্ট অফ ইনকাম। যারা নতুন তারা বুঝবেন, পুরোনো লোকরা তো ডেফিনেটলি জানেন এগুলো। পার্ট অফ ইনকাম। এতে কি হবে, যে মুহূর্তে আপনার কাছে 1 থেকে 2 জন মানুষ আসবে ডাইরেক্ট, আপনি বুঝিয়ে আনবেন। জীবনে একবার এই কাজটা আপনাকে করতে হবে, 10টা মানুষকে আনতেই হবে আপনাকে, যেভাবেও আনতে হবে। আপনার আশপাশে বুঝিয়ে বাজিয়ে 1 মাসের মধ্যেই আনতে হবে। এটা আপনাকে টার্গেট, এবং এটা থামলে চলবে না। এটা আপনাকে যত তাড়াতাড়ি পারেন, 15 দিনে পারলে 15 দিন, 1 মাসে পারলে 1 মাস। তারপর আপনি তাদেরকে মনিটরিং করবেন, দেখবেন তার থেকে 2 জন 3 জন 4 জন দাঁড়াবে। বুঝেছেন কথাটা? তাহলে এই যে দুটো মানুষকে আপনি নিয়ে এলেন লেফট এবং রাইটে, তার জন্য আপনি কত টাকা পাবেন ম্যাচিং বোনাস? 100 টাকা। এটা আনলিমিটেড ডেপথ। ভাববেন একটুখানি, আমার কাছে এখন 60,000 মানুষ, আমার কিন্তু 30,000 নয়, আমার ওখানেও কিন্তু একটু ল্যাপসেশন আছে। আমার একদিকে দেখা যাবে 15,000 আছে, একদিকে দেখা যাবে হয়তো 45,000 আছে, কথার কথা। কিন্তু 15,000 ইন্টু 100 টাকা মানে কত হয়? প্রায় 15 লক্ষ টাকা। আমি শুধু 15 থেকে 16 লক্ষ টাকা, আপনি যদি আমার খুলে দেখেন, তাহলে দেখবেন আমি কিন্তু ম্যাচিং থেকে আর্ন করেছি।
শুধুমাত্র ম্যাচিং থেকে আর্ন করেছি আমি 15,000 টাকা। কে আর্ন করে দিয়েছে আমাকে? অভিজিৎ বাবু দিয়েছে, চন্দন বাবুরা দিয়েছে। আমি থরি গিয়ে 1,500 মানুষের কাছে গেছি, আমি থরি আপনাদের কাছে গেছি, কিন্তু ওই সিস্টেমটাকে যখন আমি রান করে দিয়েছি, সেই সিস্টেম রানিং এ কিন্তু আজকে আমাকে তারা কিন্তু ম্যাচিং বোনাস সবাই দিয়ে গেছে। তাহলে আপনার 1 থেকে যে মুহূর্তে আপনি 10-এ যাবেন, যদি আপনি 5 এদিকে 5 ওদিকে বা 6 এদিকে 4 ওদিকে করতে পারেন, তাহলে কি হবে? আপনার কাছে কিন্তু ইনস্ট্যান্ট ম্যাচিং আসবে, এবং সেই ম্যাচিং এর ফলাফলে আপনার কাছে কি হবে? আপনার কাছে কিন্তু একটা ইনটু 100 আপনার কাছে ঢুকতে থাকবে। শুধু আপনার নয়, আপনার তলা থেকে যত যা আসবে এরকম ভাবে আসবে, প্রত্যেকের ওপরে কিন্তু আপনি 100 রুপিস করে পেতে পারবেন আনলিমিটেড ডেজ। মানে আমার কাছে এখন যত আসবে তলায় তলায়, বাঁ দিক হোক ডান দিক হোক, আমি যখনই ম্যাচিং করছে প্রতিদিন দেখবেন সেই ম্যাচিংটা পাবো। এবং আপনারা হয়তো জানেন না যে আপনাদের টিম লিডার অভিজিৎ বাবু শুধু এর ওপর ডেলি 7,000 টাকা ইনকাম করে। খবর নিয়ে দেখবেন ম্যাক্সিমাম দিন, মানে 30 দিনের 20 দিন উনি 7,000 টাকা শুধু এই ইনকামটার উপর ইনকাম করে। কি করে করে? ওই যে ব্রান্ডিং বান্ডিং ভালো ম্যাচিং করা আছে, প্রথমেই করে রেখেছিল। তাহলে এই পার্টটাকে যদি আপনারা ভালো করে মাথায় দেন, সুন্দর করে যদি মাথায় ঢোকাতে পারেন, তাহলে দেখবেন যে আপনার কাছেও কিন্তু একটা সলিড টাকা আপনার কাছে কিন্তু প্রথম থেকেই আসতে শুরু করবে। এগুলো আমি কেন বলছি? এগুলো হচ্ছে তাৎক্ষণিক ইনকাম, এটা কিন্তু লং টার্ম ইনকাম নয়। কিন্তু এটা কি হবে? আপনাকে বুস্ট আপ করবে মার্কেটে দৌড়ানোর জন্য। এই যে আপনি সারাদিন ধরে ঘুরলেন, 2 ঘন্টা ধরে প্রোগ্রাম করলেন, সারাদিন পরে যদি আপনার ঘরে 200 টাকাও ঢোকে, 100 টাকাও ঢোকে, আপনার কাছে যদি 500 টাকাও ঢোকে, দ্যাট মিনস কি হলো? দ্যাট মিনস এটাই হলো যে আপনি সেই টাকাটা নিয়ে পরের দিন মুভ করতে পারবেন। আপনার বাড়িতে যখন বউ বলবে কি কাজ করো, সারাদিন ধরে ঘুরে ঘুরে বেড়াও, আপনি বউয়ের কাছে অন্তত 100 টাকা হলেও দিতে পারবেন যে রাখো এটা, আগামী 1টা বছর চুপ করে থাকো, দেখো আমি কি করছি। আপনার কনফিডেন্স বাড়ানোর জন্য এই দুটো ইনকাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনকাম। সাথে এবার যেটা 3 নম্বর করতে হবে, যেটাকে বলা হয় পারফরমেন্স বোনাস। এটা কি? পারফরমেন্স বোনাস হচ্ছে, দেখুন, যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে অভিজিৎ বাবু বলছিল যে আপনি কেনাকাটি করতেও পারেন, নাও করতে। আমিও আপনাকে বলছি ঠিক বলেছেন, আপনি কেনাকাটি করতেও পারেন, আপনি নাও করতে পারেন, কিন্তু আপনি যদি কেনাকাটিটা করেন অন্তত বাড়ির 500 টাকা 700 টাকা 1000 টাকা, এটা কোনো লিডার আপনার জোর করবে না। আপনি কিন্তু যেটা নিজে করবেন, আপনার ডাউনলাইন কিন্তু সেটাই করবে। আমি রণদীপদের আমি নাও কিনতে পারি, আমার প্রত্যেক মাসে দেখবেন 1,500 2,000 টাকা বাড়ির প্রোডাক্ট কিনি। আমি কিন্তু জোর করে 5,000 টাকা কিনি, আমি কিনি না। কে কেনে আমি জানি না, আমি কিনি না। আমার বাড়িতে 1200-1500 টাকা, কোনো মাসে 800 টাকা, কোনো মাসে 1800 টাকা, যেরাম লাগে আমার প্রত্যেক মাসে কিন্তু আইডিতে সেটা আপনি দেখতে পাবেন। এবং এটা যখনই আমি কিনি, আমি কিন্তু অভিজিৎ বাবুকে বলতে পারি, অভিজিৎ বাবু তুমি কিন্তু এই মাসে তোমার পারচেসটা করো, বলতে পারি। তাহলে এইটা যদি আপনি একটা হ্যাবিটে পরিণত করেন, প্রথম থেকে বাচ্চাদের যেরকম শেখানো হয় তারা সেরকমই শেখে, আপনি যদি হ্যাবিটে এটা পরিণত করে দিতে পারেন, প্রতি মাসে কোনো জোর করে না, কোনো প্রেশার করে না, এবং তাকে বলবেন যে তুমি 1500 কিনেছো, মানে তোমার 3 বছরের জন্য 1500 টাকা বা 4 বছরের মধ্যে 1500 টাকা গ্যারেন্টেড তোমার ঘরে ঢুকবে, তুমি প্রোডাক্ট ইউজ করে বা তুমি বিক্রি করে দাও, তুমি যা করবে করো, কিন্তু তোমার ঘরে এই টাকাটা ঢুকবে। এইটাকে যদি একটা হ্যাবিট করেন, এখানে একটা পারফরমেন্স বোনাস দেওয়া আছে, দেখবেন 10%, 15%, 18%, 21%। আমি তো এখানে স্লাইড শো করছি না, নাহলে আমি দেখাতে পারতাম। 10%, 15%, 18%, 21%। আপনাকে চেষ্টা করতে হবে আপনি নিজে যত তাড়াতাড়ি পারেন এই 21%টায় পৌঁছে যান। দেখা গেল আপনি আমার তলায় এসছেন, এসে কি করলেন, 10%-এ আছেন বা 15%-এ আছেন, এসে আপনি আবার 10টা লোক নামাতে চলে গেলেন। আমি আপনাকে বলবো 10টা লোক নামানোর আগে আপনি দয়া করে নিজের 21%টা আগে পিনটাকে কমপ্লিট করুন। 21%-এর যে পিন, সেই পিনটাকে আপনি কমপ্লিট করুন। তাতে কি হবে? আপনি কি বিরাট ইনকাম পাবেন? না, সেটা হবে, সেটা হচ্ছে এই ডাইরেক্ট ইনকাম, ম্যাচিং ইনকাম এবং স্পন্সর ম্যাচিং, মানে পারফর্ম, এই ইনকামটা আপনাকে কিন্তু স্টেবিলিটি দেবে, আপনাকে ভিত শক্ত করে দেবে। ক্লিয়ার? এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাডভান্স ইনকাম। এগুলো আমি আপনাদের সাথে পরে আলোচনা করব। আজকে আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, আমি পরে আলোচনা এগুলো করব, পরে একদিন বুঝিয়ে আপনাদেরকে বলবো যে এটার কি বেনিফিট। তবে এটুকু আপনাকে আমি বলতে পারি, এখন আপনার দুটো কাজকে যদি আপনি পাখির চোখ করেন, আপনার এলাকা পুরো ফাঁকা। যে এলাকায় আপনি কাজ করছেন, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, কাকদ্বীপটাকে বাদ দিলে আপনার এলাকা কিন্তু ফাঁকা। ইভেন কাকদ্বীপও বহু জায়গা ফাঁকা, ইভেন বেহালাতেও বহু জায়গা ফাঁকা। কেন? ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গে 9 কোটি 10 কোটি মানুষ থাকে, 10 কোটির মধ্যে আমরা 1.5 লাখে পৌঁছেছি। ধরুন তার 1.5 লাখ, কিন্তু তার মধ্যে আমার বাইরের লোকও আছে।
তার মধ্যে গুজরাটের লোক আছে, তার মধ্যে দিল্লিতে টিম চলে গেছে, উড়িষ্যা আমাদের খুব ভালো কাজ হচ্ছে, ঠিক আছে, আসামে আপনাদেরই টিমের কেউ কেউ গুলিজাদা ফুলিজাদা টুকটাক ঢুকে পড়েছে। তার মানে অল্প হলেও বিক্ষিপ্ত ভাবে হলেও বাইরে ধরে রাখুন 10,000 বাদ দিয়ে দিন, তার মানে ম্যাক্সিমাম লোকটাই ওয়েস্ট বেঙ্গলে এখনো আছে। এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মাত্র আমরা 1.5 লাখ, আমরা তো 1 কোটি আরামসে করতে পারি। 1.5 লাখ এসছে, 50 লাখ আরামসে আমরা ওয়েস্ট বেঙ্গলে করতে পারি, 1.5 লাখ এসছে। তাহলে সেই 1.5 লাখের মধ্যে দাঁড়িয়ে আপনাকে যেটা বুঝে নিতে হবে, আপনার এলাকা কমপ্লিটলি ফাঁকা। এই এলাকায় আপনি চোখটা বন্ধ করে ভাবুন যে আজ থেকে 2 বছর পর এলাকার প্রতিটা বাড়িতে বাড়িতে প্রোক্রিয়েটিভের মেম্বার থাকবে, আর তার মধ্যমণি হয়ে আপনি নেতৃত্ব দেবেন। জাস্ট এইটুকু ভেবে নিন, কি ইনকাম হবে গুলি মারুন, কিচ্ছু ইনকাম হবে না। আপনি খালি এইটুকু ভেবে নিন, এইটুকু আমাকে বিশ্বাস করুন, এবং এই বিশ্বাসটা নিয়ে প্রতিদিনের 1 ঘন্টার প্রোগ্রাম করে আপনি যদি মোটামুটি ভাবে 6 মাসের মধ্যে একটা স্ট্রাকচার 50 জন 100 জন 200 জন 300 জনের দাঁড় করাতে পারেন, নিজের ডাইরেক্ট টিম অতি অবশ্যই 8 থেকে 10টা নিয়ে মোটামুটি 3 থেকে 4 জন কাজ করছে এরকম একটা জায়গা করে যদি আপনি দাঁড় করাতে পারেন, এইটা আপনাকে কি দেবে এটা আমি আমারটা বলে আপনাকে শেষ করি। কি বললাম আগেই যখন বলতে গিয়ে কেটে গেলাম, যে আমার কাছে বর্তমানে 60,000 লোক আছে। যেভাবে ট্রেন্ডে এগোচ্ছেন অভিজিৎ বাবুরা বা অন্যান্য লিডাররা, তাতে আমি জানি আমি যদি আজকে থেকে মার্কেটে নাও বেরোই, বক যদি নাও করি, আমার এই সংখ্যাটা মোটামুটি 1 থেকে 2 বছরের মধ্যে অন্তত 3 থেকে 5 লাখ হয়ে যাবে। বুঝবেন কথাটা, আমি কিন্তু আর একটা লোককেও নিয়ে আসবো না, কিন্তু এই সংখ্যাটা আমার 3 থেকে 5 লাখ হয়ে যাবে। অভিজিৎ বাবু আর একটা লোককে নিয়ে আসবেন, কিন্তু 3 থেকে যে 5 লাখ হয়ে যাবে, কবে কি হবে ছাড়ুন। এখন আমার কাছে 60,000 লোক আছে, রাইট? তাহলে এই যে 60,000 মানুষ আছে, 60,000 মানুষ যদি, আমি বেশি বলছি না, প্রত্যেকে যদি 100 টাকা করে ব্যবসা করে, তার প্রয়োজনের বেশ আর সাবান নিয়ে যদি 100 টাকা ব্যবসা করে, আমার কাছে কত টাকার ব্যবসা হয়? আমার কাছে ব্যবসা হয় 6 কোটি টাকার। যদি আমি ভুল না বলি, সরি ভুল বলেছি, 60 লাখ টাকার ব্যবসা হয়, রাইট? যদি 60,000 লোক করে কত হয়? 60 লক্ষ টাকার ব্যবসা, শুধু 100 টাকার ব্যবসা করবে। আমার কাছে যদি প্রত্যেক দিনের গড়ে আমরা দেখেছি 200 করে জয়নিং আমার কাছে প্রতিদিন আসে, গড় জয়নিং আমার 150টা আসেই আসে। আমি বলছি যদি এখন, আমি কিন্তু কোনো জয়নিং করি না, সেটা হয়ে গেছে, তাহলে 100টা করেও যদি আমার কাছে জয়নিং আসে কিন্তু 2,000 টাকা, তাহলে কত হয় একটু হিসাব করে দেখুন আপনারা, তাহলে বুঝে যাবেন যে প্রত্যেক দিন আমার কাছে 20 লক্ষ টাকার ব্যবসা আসে, হ্যাঁ কিনা? তাই আসা উচিত। যদি প্রতিবারে মাসে 3,000 জয়নিং আসে, 3,000 ইন্টু যদি 2,000 টাকার আমি ব্যবসা পাই, তাহলে আমার কাছে কত টাকা হয় একটুখানি দেখুন হিসাব করে, ঘাবড়ে যাবেন আপনারা। এই যে ব্যবসাটা আমার হচ্ছে বা এর থেকে বেশি ব্যবসা হচ্ছে, আমি তো কম করে বললাম, এর থেকে অনেক বেশি ব্যবসা আমার হয়। এই যে ব্যবসাটা আমার হচ্ছে, আগামী দিনে ব্যবসাটা ডবল হবে ট্রিপল হবে, আমি ছেড়ে দিলাম। এতে কি হয় জানেন, প্রতিটা মানুষের থেকে আমি ডেলি 8 আনা হোক 4 আনা হোক 1 টাকা হোক 2 টাকা হোক, আমার এন্টায়ার 15 লেভেলের টিম থেকে আমি কিন্তু ইনকাম পাই। 5 লেভেলে বেশি পাই, আপনারাও তাই পাবেন আপনার প্রথম 5 লেভেলে। কিন্তু কোড সবসময় আপনার কোডটাকে মেন ধরে কাজ করবেন, এখানে ছেলে বউ মাসি পিসি দিয়ে কোড ভর্তি করবেন না। এটা কিন্তু অন্য কনসেপ্ট নয়, আমি আবার বলছি, এটা যদি করে ফেলেন ইমিডিয়েট ওই সব কোড ক্যান্সেল করুন, মেন কোড একটা করুন এবং সেই কোড থেকে টিম সাজান। এবং টিমকেও তাই বলবেন, ভাই এখানে ওই বউ বাচ্চা বাচ্চা কোড খুলে কিন্তু কাজ করলে তুমি বেরিয়ে যাও আমার টিম থেকে, তোমার কাজ করার দরকার, স্ট্রেট হয়তো বলে দেবেন, তাদের কোনো লজ্জা পাওয়ার ব্যাপার। এবং এটা যদি সুন্দরভাবে আপনি সাজিয়ে করতে পারেন, প্রথম থেকে স্ট্রিক্টলি যদি আপনার টিমটাকে সাজাতে পারেন, 10 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 200 করে আস্তে আস্তে হোক, তাড়াহুড়ো নেই, 1 থেকে 2 বছর 3 বছরের মধ্যে যদি এটা করতে পারেন, আপনি এটুকু জেনে রাখুন, আপনি ডেলি 10,000, 20,000, 30,000 টাকা ইনকাম করা এখানে কোনো ফ্যাক্টর না, অলরেডি বহু মানুষ এখানে করছে। আপনি খবর নিয়ে দেখুন, আমি বলছি বলে না, আপনি খবর নিয়ে দেখুন, রণদীপ বাবুর কথা ছেড়ে দিন, আপনি অভিজিৎ বাবুর খবর নিন, আপনি চন্দন বাবুদের খবর নিন, আপনি অনেক বাবুরা আছে, আমি নাম বললে এখন পরপর নাম বলতে পারি, আপনি সেই আমার টিমে বলছি, আমি অন্য টিমে গেলামই না। আমি কিন্তু কোম্পানির একটাই টিম না, কোম্পানির অন্য আরো টিম আছে, ডাইরেক্ট টিম আছে, তাহলে সেই টিমগুলোর সাথে কথা বলুন, আমার উপরে সিনিয়র আছে তার কথা বলুন, ঠিক আছে? টোটাল যদি আপনি ধরেন তাহলে দেখবেন যে ইনকামটা করা যায়, সেটা ফিনোমিনাল ইনকাম। কিন্তু মুশকিল হচ্ছে আমরা প্রথমে সবাই আগে ইনকামটা দেখি, কত ইনকাম আসবে দেখি। আমি আপনাদের বলছি সেই প্ল্যাটফর্ম কিন্তু এটা নয়। আপনি যদি গোছাতে পারেন, যদি ভিত তৈরি করতে পারেন, যদি আপনার ইচ্ছে থাকে যে হ্যাঁ আমি এটাকে ভালো করে আরো জানবো, এবং কাজ করতে করতে, খুব ভালো একটা কথা অভিজিৎ বাবু বলেছেন যে কিছু কিছু লোক আছে দেখবেন কাজ করতে করতে শেখে, আর কিছু কিছু লোক পুরো শিখে কাজ করে। আমি আপনাদের বলবো পুরো শিখে যে কাজ করে তার দ্বারা জীবনে কাজ হবে না। যে কাজ করতে করতে শেখে, ভুল করলে তবে শেখে, পড়ে গেলে আবার উঠে দাঁড়ায়, সেই কিন্তু প্রপার কাজ যায়।
আমিও ভুল করেছি, কাজ করতে গিয়ে 5 বছরে আমিও অনেক রকম ভুল করেছি। সেই ভুলগুলো যাতে না হয় আমি আপনাদের কাছে সেটা গাইড করছি। আপনিও ভুল করবেন, প্র্যাকটিক্যাল করতে গেলে আপনিও ভুল করবেন, এবং ভুল করে যদি আপনি উঠে দাঁড়িয়ে কাজ করেন দেখবেন সেটাই কিন্তু আপনাকে সাকসেস দেবে, আপনাকে এক্সপিরিয়েন্স দেবে। তাহলে এই হচ্ছে অপরচুনিটি, এই হচ্ছে সুযোগ। কারণ আমরা জানি যারা প্রোক্রিয়েটিভের অন্তরে আছি, আগামী 5 বছর পরে হয়তো এই এত ভালো সুযোগ আপনার সামনে থাকবে না। তখন কিন্তু মার্কেট অনেকটাই স্যাচুরেট করে যাবে, কারণ কোম্পানির 5 বছরে প্রায় 1 থেকে 2 কোটি মানুষ চলে আসবে, এরকম একটা প্রেজেন্টেশন কিন্তু আছে। আজকে যেটা 1.5 লাখে দাঁড়িয়ে যদি 2 কোটিও না আসে, অন্তত 50 লাখ তো আসবেই, 1 কোটি তো আসবেই, এটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেটা কিন্তু আপনারই পাড়ার লোক আসবে, আপনারই এলাকার লোক আসবে, যাকে আপনি বলতে পারতেন সেই পরে আপনাকে বলবো ও ক্রিয়েটিভ বলছিস, ও তো আমি 6 মাস আগে জয়েন করে গেছি, ও তো আমি 1.5 বছর আগে জয়েন করে গেছি। তাহলে সেই লোকটা আপনি সারা জীবনের জন্য হারাবেন। তাহলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটু নিজের মতো করে দৌড়ঝাঁপ যদি করতে পারেন, আমাদের থেকে যদি শিখতে চান, আমরা 2 দিন আগে এসেছি, আপনাকে শেখাতে পারি। যদি শিখতে চান, এই শেখার মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি আস্তে আস্তে একটা ছোট ছোট টার্গেট নিয়ে, মাসিক টার্গেট নিয়ে। আমি প্রত্যেকটা টিমকে বলি আমাদের 6 থেকে 5 হচ্ছে টার্গেট হয় মাসে। আমাদের এখন কিন্তু চলছে কোন মাস? নভেম্বর। কবে থেকে শুরু হয়েছে? জাস্ট কাল থেকে, জাস্ট না, ভুল বললাম, আজকে থেকে। আজকেই 6 তারিখ তো, হ্যাঁ রাইট, আজকে 6 তারিখ, আজকে থেকে শুরু হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু কাল পর্যন্ত করেছি অক্টোবর মাস, আজকে থেকে আমাদের শুরু হয়েছে নভেম্বর মাস। প্রত্যেক মাসেই এটা হয় আমাদের। তাহলে আজকে থেকে যদি কেউ একটা টার্গেট নিতে পারেন, খুব ভালো দিনে মিটিংটা অভিজিৎ বাবু করছেন, যে আমি 1 মাসের টার্গেট নেবো। কি করতে হবে? সবাইকে এক করতে হবে তা বলছি না, যার যেরকম ক্যাপাসিটি, যার যেরকম খিদে। কেউ বলছে আমি সারা মাসে একটা আমি ডাইরেক্ট টিম করবো, কেউ বলছে আমি এই মাসেই 10টা কমপ্লিট করে দেবো, কেউ বলছে আমি প্রতিদিন 2 ঘন্টা করে টাইম দেবো, আমাকে প্ল্যান দিন, আমি দৌড়বো। আমরা তার জন্য আছি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। ডেফিনেটলি আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের পক্ষে হয়তো সবাইকে আমাকে গাইড করা সম্ভব হবে না, অভিজিৎ বাবুর সম্ভব হবে না, কিন্তু মোটামুটি যারা চাইছেন কাজটাকে অনেস্টলি করতে, তাদেরকে আমি বলবো ভিতটাকে তৈরি করতে, তাদের বলবো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা আপনাদের ছোট ছোট করে প্ল্যান করে দিচ্ছি, সেই প্ল্যানটাকে আপনি নিয়ে দৌড়ুন। 70% 80% যদি আপনি এই মাসে করতে পারেন, পরের মাসে আবার আপনাকে একটা ছোট প্ল্যান দেবো। এইভাবে 6টা মাস পর পর যে যেরকম করবে, ক্লাস 1-এ পড়লে 1-এর মতো দেবো, ক্লাস 3-তে পড়লে 3-এর মতো দেবো, আপনি ক্লাস 5-এ পড়লে 5-এর মতো দেবো, আর আপনি যদি গ্রাজুয়েশন করেন গ্রাজুয়েশনের মতো দেবো। যেরকম লেভেলে আপনি উঠতে পারবেন, আপনাকে সেইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করে ট্রেনিং দিয়ে আমরা কিন্তু সেই জায়গাটা তৈরি করে দেবো, যাতে আগামী দিনে আপনি 1 লাখ করবেন কি 5 লাখ করবেন, 10টা গাড়ি কিনবেন না 5টা বাড়ি করবেন আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই প্রোক্রিয়েটিভে আপনি কিছু হারাবেন না, এবং এই প্রোক্রিয়েটিভে আপনি আগামী দিনে একটা অর্থনৈতিক স্বাধীনতার জায়গায় পৌঁছে যাবেন, যেটা একটা স্ট্যান্ডার্ড ইনকাম, 30,000 40,000 50,000 60,000, এই যে ইনকামটা যেটা বহু মানুষ এখনো খুঁজছে, সেই ইনকামটা আগামী দিনে আপনি করতে পারবেন, এটুকু আমি আপনাদেরকে জোর গলায় বলতে পারি। যাই হোক, প্রত্যেকে আছেন এতক্ষণ ধরে, ভালো লাগলো। আমি একটু বেশি টাইম নিয়ে নিলাম, আগামী দিনে সাক্ষাতে দেখা হলে আরো বেশিক্ষণ বলবো। তবে আশা করি আপনারা প্রত্যেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আগামী দিন আপনাদের ভালো হোক এবং প্রক্রিয়েটিভে আপনারা প্রত্যেকে সাকসেস পান, এই আশা রেখে বিশ্বাস রেখে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রণদীপ স্যার।